আমার গোরা গুনে প্রাণ কাঁদে, আমি কি বোধি করিব, গৌরাঙ্গ গুণে নিধি, বলো না আমি কোথাও পাবো। গোরাগুনি প্রাণ কাঁদে, আমি কি বোধে করিব, আমার গৌরাঙ্গ গুণে রনি, আমি কোথা গেলে পাবো, কে আর করিবে দয়া, বল পতিত দেখিয়া, দুর্লভ হরি কে দিবে যাচিয়া, কে আর করিবে দয়া, হরিবল হরিবল, বল পতিত দেখিয়া, দুর্লভ হরি নাম কে দেবে যাচিয়া, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, যিনি কোন জাতির বিচার করেনি, কে ছোট কে বড়, কে উঁচু কে নিচু, কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ, কে সাধু কে অসাধু, কে চণ্ডাল কে অচণ্ডাল, কোন জাতির বিচার করেনি। সব জাতিকে যিনি এক করেছেন, নাম প্রেমের বন্যায় যিনি জগৎকে ভাসিয়ে দিয়েছেন, মাত্র 24 বছর বয়সে তিনি গৃহত্যাগী হলেন। কি গো মাইরা, কি গো বাবা, তিনি কি সংসার করতে পারতেন না? যিনি, যার 24 বছর বয়সে একটা যৌবন, অনুভব করুন, চিন্তা করে দেখুন, সংসার করবার যার ক্ষমতা ছিল, যার ঘরে 60 বছরের বৃদ্ধা মা ছিল, যার অপরূপা সুন্দরী রমণী স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন, যার ঘরে, তার তো কোনো অভাব ছিল না। তাহলে তিনি কেন ঘর ছাড়লেন? কিসের জন্য ঘর ছাড়লেন? শুধুমাত্র আমাদের মতো হতভাগ্য কলির জীবকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য। 24 বছরের বয়সে গৃহত্যাগী হয়ে মাঘ মাসের কনকনে ঠান্ডাতে, পয়লা মাঘে কৈশোরধ্বনি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে এপার থেকে ওপারে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিলেন।
আর দীক্ষা নিয়ে ডোর কৌপিন পড়ে তিনি কাঙালের বেশে, ভিখারির বেশে তিনি ছুটতে ছুটতে চলেছেন। একটা ভিখারি যেমন করে ছুটে যায়, একটা কাঙাল যেমন করে ছুটে যায়, তিনি জগৎকে শিক্ষা দিলেন, আর আমি রাজা নই, সত্য যুগে আমি রাজা ছিলাম, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, ত্রেতা যুগে আমি রাজা ছিলাম প্রভু শ্রীরামচন্দ্র, দাপর যুগে আমি রাজা ছিলাম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। না না না, আর নয়, কলিযুগে আর রাজা সাজবো না, কলিযুগে আর মারামারি করবো না, কলিযুগে আর অস্ত্র ধরবো না, আমি হব কাঙালের ভক্ত। আমি হব কাঙালের ঠাকুর। তাই সেই দিনই প্রতিজ্ঞা করলেন, আমি অস্ত্র না ধরি, প্রাণে কারো না মারিব, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধি করাবো। তাই কাঙালের বেশে তিনি ছুটতে ছুটতে চলেছেন জগৎ জীবের কাছে, জগৎবাসীর কাছে ছুটতে ছুটতে এলেন, আমাদের মতো সাধারণ মানুষের কাছে ছুটতে ছুটতে এসে সবার কাছে গিয়ে ভগবান হয়ে, যিনি অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, সেই ভগবান ভগবান হয়ে আজকে ছুটতে ছুটতে গিয়ে কাঙালের বেশে, ভিখারির বেশে প্রত্যেকটা জগৎ জীবের হাত দুটো জড়িয়ে ধরে বলছো, গো কলির জি, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। হাতটা ধরে দেখছে, হায় রে, হাত দুটো ধরে তো এরা বলছে না, এরা হরিনাম করছে না, এরা কৃষ্ণ বলছে না, এরা কি বুঝতে পারছে না এই হরিনাম না করলে জীব উদ্ধার হতে পারবে না? এই কলিযুগের একমাত্র মন্ত্র কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম না বললে উদ্ধার হতে পারবে না। এরা কি বুঝতে? না 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 না, হাত ধরে হবে না, হাত ধরে হবে না, হবে না, হবে না। আর একটা মাত্র উপায় আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা মাত্র উপায় আছে। ভগবান হয়ে কি করলেন জানো? যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, যে চরণ পাবার জন্য কত মুনি, কত ঋষি, কত যোগী যুগ যুগ তপস্যা করে সেই চরণ যুগল পায় না। আর আজকে মহাপ্রভু চিন্তা করলেন, হাত ধরে যখন হলো না, আর একটা উপায় আছে। ছুটতে ছুটতে গিয়ে প্রত্যেকটা জীবের চরণ দুটো জড়িয়ে ধরেছে, প্রত্যেকটা জীবের চরণ দুটো জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, একবার কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। জগৎ জীবের পা দুটো জড়িয়ে ধরে বলছে, একবার কৃষ্ণ বলো, কৃষ্ণ বললে তোমাদের সকল দুঃখ দূরে যাবে, সকল জ্বালা দূরে যাবে। একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ। ভক্তমণ্ডলী বাবা, আমার ভক্তিমতী মায়েরা, সেই ভগবানের গুণগুলোকে বারবার করে মনে করছেন পদকর্তা বাসুদেব ঘোষ। পদকর্তা বাসুদেব ঘোষ বারবার করে বলছে, আমার গৌর সুন্দর নদিয়া ছেড়ে চলে গেল, নদিয়া বাসীকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে। তাই নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, অকিঞ্চন
দেখি কে অনুধ্বনির তাই গৌর প্রেম হরি বল হরি উঠিবে দিয়া ও গো কিঞ্চন দেখি বলো উঠিবে কাবিয়া কীর্তন হলো ভাব, জানবেন কীর্তন হলো চোখের জল। যতক্ষণ না ভগবান সম্বন্ধটাকে ভিতরে অনুভব করতে পারবে না, ততক্ষণ তার কথা আমি যতই বলি চোখ থেকে জল আসবে না। এগুলো ভিতরের ভাব, সম্পূর্ণটা ভিতরে মনের ব্যাপার। এই জন্য সবসময় তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হয়। চলো চিলড্রেন পার্কে কীর্তন হচ্ছে, প্রতি বছর হয়, এবছরও হয়, গিয়ে শুনবো এটা নয়। প্রতিদিন ভগবানের কাছে যাওয়া উচিত, অন্তত 10 মিনিট করে তার সামনে গিয়ে বসা উচিত। তার সামনে বসে বারবার কৃষ্ণ কৃষ্ণ, গোপাল, লাল্লা, আমার কানাই, আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ বল্লভ, আমার প্রাণ, আমার প্রাণের প্রাণ সচিবাতের নয়নতারা, তার সঙ্গে কথা বলুন, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। সবাই যদি দিতে হয় তার সঙ্গে সময় দিন। যতক্ষণ বাড়িতে থাকি জানি না, ভগবান মনে হয় আমাকে অন্য কোনো কাজ করতে দিতেই চায় না। সংসারে কি হয় না হয় আমি কিচ্ছু জানি না। আমি সকাল থেকে চিন্তা করি কখন আমি আমার ভগবানের কাছে যাব, কখন আমি ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘরে প্রবেশ করে ভগবানের সাজাতে সাজাতে, ভগবানের অঙ্গটাকে মোছাতে মোছাতে, চন্দন ঘষতে ঘষতে, তুলসী পাতা দিতে দিতে, কোথায় কোন ফুলটা দিলে কেমন সুন্দর লাগবে, এই করতে করতে আমার দিন যায়। কারণ যতক্ষণ না তার সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, কৃষ্ণ বললে কোনোদিন চোখে জল আসবে না, গৌর বলতে বলতে কোনোদিন চোখে জল আসবে না। ভগবান বললেন 7 ঘন্টা বাজিয়ে আমাকে পুজো করার কোনো দরকার নেই। তুমি যদি আমাকে সন্তান স্নেহে ভালোবাসতে পারো, তাতেই আমি তোমার কাছে আসবো। তুমি যদি আমাকে বন্ধু বলে ভালোবাসতে পারো, আমি তোমার কাছে আসবো। তুমি যদি আমাকে স্বামী জ্ঞানে ভালোবাসতে পারো, আমি তোমার কাছে আসবো। আমরা তো ডাকতে পারি না, আমরা তো বলতে পারি না, আমাদের মধ্যে সেই ভাব ভক্তি নাই, আমরা বলবো কি করে? সেই জন্য মদকর্তা মহাজন কাঁদতে কাঁদতে জগৎকে শিক্ষা দিল, জগৎকে জানিয়ে দিল, অকিঞ্চন দেখি কে উঠিবে কাঁদিয়া
আমার গোরা বিনে শূন্য হইল সকল নদিয়া শূন্য হইল সকল নদিয়া বাসুদেব ঘোষে গুণ সগরিয়া বাসুদেব কহি গুণ সগরিয়া আজি কেমন ইবে আমার গোরা না দেখিয়া কেমন রহিবে আমার গোরা না দেখিয়া। মায়েরা তোমরাও কাঁদো, কেঁদে কেঁদে বলো, বলো কোথায় গেলে বলো উলুধ্বনি দিতে হয় গৌর বাবা তোমরা বলো বলো বাবা আমি কোথায় গেলে আমি গৌ পাব তোমরা জানো যদি যদি বলে বাবা
আমি কোথায় গেলে